আসসালামু আলাইকুম। আপনি যদি ফরেক্স ট্রেডিং এ একদম নতুন হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ঠিক আছে? আজকে কিন্তু একদম বিগিনার ফ্রেন্ডলি কিন্তু আলোচনা করব। যাতে ফরেক্সটা যে এত জটিল, এই জটিল বিষয়টা একদম পানির মতো কিন্তু আজকের ভিডিওতে আমি ইজি করে দিব। ঠিক আছে? সো অবশ্যই যারা ফরেক্সে এক্সপার্ট বা ফরেক্সে অভিজ্ঞতা আছে, আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য নয়। আপনারা চাইলে এই ভিডিওটি স্কিপ করতে পারেন। শুধুমাত্র যারা নতুন আছেন ফরেক্স ট্রেডিং শুরু করতে চাচ্ছেন কিন্তু আপনার একটু কঠিন মনে হচ্ছে যে কিভাবে ট্রেড করব, লট সাইজ কি, টেক প্রফিট, এই বিষয়গুলো একদম পানির মতো কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে করে আপনি আপনার ড্রিমটা যাতে পূরণ করতে পারেন। ঠিক আছে? যাদের স্বপ্ন আসলে আপনি একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার হতে চান, ঠিক আছে, সো তাদের জন্য এই ভিডিওটি। আপনার বয়স যদি 20-25 বছর হয়ে থাকে তাহলে নিশ্চয়ই, যদি আপনি ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানতে চান এবং আপনি নতুন, ঠিক আছে, সো এই বয়সটাতে কিন্তু আমাদের অনেকের ইচ্ছা থাকে একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার হওয়ার জন্য, কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে কিন্তু অনেকেই ফেল করি আমরা। ঠিক আছে? আমরা কিন্তু আমাদের সেই স্বপ্নটা কিন্তু বাস্তবায়ন করতে পারি না। ইনশাল্লাহ আমি আপনাদেরকে একদম ইজিভাবে প্রত্যেকটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করব, যাতে করে আপনিও একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার হয়ে উঠতে পারেন। ঠিক আছে? দেন আজকের ক্লাসটা কিন্তু আপনার জন্য খুবই ইউনিক। আজকে এত ইজি ওয়েতে আমি বোঝাবো, বিষয়টা শোনার পর আপনার কাছে একটু হাস্যকর মনে হতে পারে। এভাবে কিন্তু এর আগে কিন্তু অন্য কেউ কিন্তু দেখায়নি। ঠিক আছে? বাট আমি যেটা মিন করি সেটা হচ্ছে ট্রেডিং ইজ 90% মাইন্ডসেট অ্যান্ড 10% ইজ ইউর স্কিল। ঠিক আছে? ট্রেডিংয়ে মেধা খাটাতে হবে। মেধাটাই হচ্ছে আসল। ট্রেডিংয়ের কনসেপ্ট আপনাকে বুঝতে হবে। এটাই হচ্ছে গিয়ে আসল। এখানে আপনার পারফেক্ট হওয়ার তো কোনো প্রয়োজন নেই। আপনি যদি মেইন বিষয়টাও যদি আপনি জানতে পারেন, মেইন মার্কেটের সাইকোলজিটাও যদি আপনি ক্যাচ করতে পারেন, আপনি প্রফিট করতে পারেন, এটাই হচ্ছে আপনার জন্য এনাফ। ঠিক আছে? সো অনেকে বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন করে ট্রেডিং মার্কেটটাকে একটু কমপ্লিকেটেড করার ট্রাই করতেছে। ঠিক আছে? বাট এসব প্রয়োজন কি? ঠিক আছে? আমি আজকের ক্লাসটা একদম ইজি ওয়েতে শিখাবো। দেখেন, সব কিছুর শুরু হয় কিন্তু বেসিক দিয়ে। যখন আপনি বেসিকটা বুঝতে পারবেন তখন কিন্তু আপনি আস্তে আস্তে সব কিছুই বুঝতে পারবেন। তাহলে আজকে আমরা জানবো ফরেক্স ট্রেডিং করতে হলে আপনাকে কারেন্সি পেয়ার সম্পর্কে জানতে হবে। রাইট? প্রয়োজন নেই। আপনার কারেন্সি পেয়ার দিয়ে কী করবেন? আপনাকে আমি এখানে লিস্ট দিচ্ছি, এই লিস্টটা আপনি দেখেন। দেখেন, আজকের ভিডিওটা কিন্তু নতুনদের জন্য। ঠিক আছে? এখানে যে ফেভারিট লিস্টটা দিচ্ছি, এই লিস্টে এই কারেন্সি পেয়ারগুলোর উপর আপনি ট্রেড করবেন। ঠিক আছে? আপনি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে লিভারেজ। ঠিক আছে? বাদ দেন, এটারও কিন্তু প্রয়োজন নেই, এত গুরুত্ব দিতে হবে না। লিভারেজ মানে কি? লিভারেজ মানে হচ্ছে ব্রোকার আপনাকে একটা ঋণ দিবে, যে ঋণটা দিয়ে আপনি কিন্তু ট্রেড করতে পারবেন। ঠিক আছে? ফরেক্সে কিন্তু আপনি $100-200 কিন্তু ট্রেড করতে পারবেন না। ঠিক আছে? এই জন্য ব্রোকার থেকে লিভারেজ নিতে হবে। যখন আপনি লিভারেজ নেবেন তখন কিন্তু আপনি 100-200 অ্যামাউন্টেও কিন্তু আপনি বড় লটে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। ওকে? সো লিভারেজ আমি প্রেফার করবো আপনি 1:200 অথবা 500 এর ভিতর আপনি লিভারেজ নেবেন। দ্যাটস ইট। ঠিক আছে? এটা কিন্তু এত ইম্পর্টেন্ট নয়। অ্যান্ড থার্ড হচ্ছে আমরা জানবো পিপ। পিপ জিনিসটা কি? দেখেন, পিপ হচ্ছে আপনি ফরেক্সে কত ডলার প্রফিট হলো বা লস হলো, এটা কিন্তু হিসাব করা হয় পিপের মাধ্যমে। ঠিক আছে? অর্থাৎ এখানে কত পিপ প্রফিট হয়েছে, কত পিপ লস হয়েছে, এইটার মাধ্যমে কিন্তু হিসাব করা হয়। ওকে, পিপ যদি আমি বলি তাহলে পিপটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রাইস, এটা হচ্ছে ইউরো ইউএসডি কারেন্সি পেয়ার। এখন হচ্ছে এই প্রাইসটা দেখেন 1.1615। এখানে দশমিকের পর 4টা সংখ্যা হিসাব করা হয়। দশমিকের পর আমরা কিন্তু এখানে 5টা ডিজিট দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে একটা লক্ষ্য করি, যে আমরা এখানে দশমিকের পর কিন্তু আমরা 5টা ডিজিট দেখতে পাচ্ছি, বাট এখানে আমরা 4টা ডিজিট কিন্তু হিসাব করব, এই 4টা। ঠিক আছে? তাহলে দেখেন, 1610 থেকে যখন মার্কেটটা 1615-এ যাবে তাহলে এখানে কত পিপ মুভ হবে? এখানে 5 পিপ চেঞ্জ হবে। এখানে 5 পিপ লাস্টের ডিজিটটা আমরা হিসাব করব। ঠিক আছে? লাস্টের ডিজিট থেকে গণনা শুরু হবে। ওকে? এটা হচ্ছে 5 ডিজিট। তাহলে এখানে হচ্ছে 5 পিপ মুভ হয়েছে। যখন এখানে যাবে লাইক 1610 থেকে যখন মার্কেটটা এই প্রাইসে যাবে 1620, তাহলে এখানে কত পিপ চেঞ্জ হয়েছে? আমাদের 10 ডিজিট। তাহলে আমাদের এখানে 10 ডিজিট মুভ হয়েছে। ঠিক আছে? সো এভাবে করে কিন্তু আমরা লাস্টের ডিজিট থেকে গণনা করে করা স্টার্ট করব। ওকে? সো এই হচ্ছে কি পিপ। এখানে হচ্ছে আমাদের 20 পিপ প্রফিট হয়েছে। যখন এখান থেকে এখানে যাবে তাহলে আমাদের, ওকে, যখন 10 থেকে 20 যাবে তাহলে আমাদের 10 পিপ এখানে প্রফিট হয়েছে। সো এই হচ্ছে কি বিষয়, পিপের বিষয়টা। ওকে? যদি কমপ্লিকেটেড লাগে আপনি ট্রেডিং স্টার্ট করেন। আপনি কত ডলার প্রফিট অথবা লস করবেন এক্সচেঞ্জ ব্রোকারে কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন। এই যে দেখেন, এখান থেকে এতটুকু আমরা প্রফিট নিলাম, আপনি কিন্তু ডলারে হিসাব করতে পারবেন। ঠিক আছে? আমরা যদি এসএল মানে হচ্ছে স্টপ লস। ঠিক আছে? আপনি কতটুকু লস নিতে চান, এটাই হচ্ছে এসএল। এই যে আমরা এতটুকু স্টপ লস নিলাম, আমরা $30 নিচে আর লস করব না। ঠিক আছে? অর্থাৎ অন্যরা হিসাব করে পিপের মাধ্যমে, আপনি এক্সচেঞ্জ ব্রোকারে ইজিলি কিন্তু আপনি
কত প্রফিট অথবা লস নেবেন এটা আপনি ডলারের মাধ্যমে কিন্তু কাউন্ট করতে পারবেন। ওকে, দ্যাটস ইট। দেখেন আমি কিন্তু ইজি করে দিচ্ছি, যাতে করে আস্তে আস্তে যখন আপনি ট্রেড করবেন তখন কিন্তু আপনি পিপ সাইজ, লট সাইজ, এই বিষয়গুলো কিন্তু আরও ইনডেপথ কিন্তু আপনি বুঝতে পারবেন। শুরুটা কিন্তু হয় মানুষের বেসিকটা দিয়ে, ঠিক আছে? সো আপনি শুরুটা করেন, আপনি প্র্যাকটিস করেন, দেখেন ওইগুলো কিন্তু অটোমেটিকলি শেখা হয়ে যাবে, ঠিক আছে? সো ওইগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয়। মার্কেট হচ্ছে সাইকোলজিটা ইম্পর্টেন্ট, আপনি কীভাবে প্রফিট করতেছেন, ঠিক আছে? কীভাবে রিস্কটা ম্যানেজমেন্ট করতেছেন, কীভাবে আপনার মানি ম্যানেজমেন্ট করতেছেন, কীভাবে আপনার মাইন্ডসেট কন্ট্রোল করতেছেন, ওগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট, যেটাকে আমি সবসময় গুরুত্ব দিয়ে থাকি। ওকে, তাহলে আপনি বুঝতে পারলেন যে স্টপ লস টেক প্রফিট কীভাবে হিসাব করবেন। সো আমরা পিপ না বলে আমরা জাস্ট শুরু করি, আমরা কিন্তু এখানে এত ডলার প্রফিট হবে অথবা লস হবে, আমরা কিন্তু ডলারেও কিন্তু হিসাব করতে পারি। ওকে, এখন আমরা জানবো লট সাইজ। দেখেন লট সাইজ জিনিসটা কি? লট সাইজ জিনিসটা, এখানে আপনি যত বেশি লট দিবেন তত কিন্তু আপনার প্রফিট অথবা লস হবে বেশি। দেখেন এখান থেকে স্টপ লস দিয়েছি, অর্থাৎ এখানে আসার পর মার্কেট কিন্তু কি করবে? মার্কেট কিন্তু লস হবে যদি মার্কেটটা এখানে আসে, আর যদি উপরে উঠে এখানে টাচ করে তাহলে আমাদের 100, এই অ্যামাউন্টটা আমাদের কিন্তু প্রফিট হবে। আমরা যদি ওয়ান লটে ট্রেড করি, ঠিক আছে? ওয়ান লটে ট্রেড করলে আমাদের পার পিপ চেঞ্জে $10 প্রফিট অথবা লস হবে, ঠিক আছে? $10 প্রফিট অথবা লস হবে পার পিপ চেঞ্জে। আমি এখানে একটা পেন্ডিং অর্ডার দিয়ে দেখাচ্ছি আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে, লাইক এখানে একটা পেন্ডিং অর্ডার, এটা হচ্ছে 1580, ঠিক আছে? এই প্রাইজে আমরা একটা পেন্ডিং অর্ডার মেক করব। তাহলে আমাদের এখানে টেক প্রফিটটা কি হবে? পার পিপ চেঞ্জে আপনার $10 প্রফিট অথবা লস হবে, ঠিক আছে? তাহলে যখন আপনি ওয়ান লটে ট্রেড করবেন, পার পিপ চেঞ্জে আপনার $10 প্রফিট অথবা লস হবে। মনে রাখতে হবে এটা কিন্তু একটা পরিমাপ বা মেজারমেন্ট। আমরা যেই রকম কঠিন পদার্থগুলো কেজির মাধ্যমে হিসাব করি, তরল পদার্থ লিটারের মাধ্যমে হিসাব করি না। তেল, পানি বা এই তরল পদার্থগুলো আমরা কীভাবে লিটারের মাধ্যমে হিসাব করি। সো এভাবে হচ্ছে ফরেক্সে যখন আপনি ট্রেড করবেন তখন আপনি কী পরিমাণ ইনভেস্ট করতেছেন এটা কিন্তু লট সাইজের মাধ্যমে কিন্তু হিসাব করা হয়, ঠিক আছে? এখানে কিন্তু আপনি $100 ইনভেস্ট করতে পারবেন, এখানে লট সাইজ। কারণ হচ্ছে এই লট সাইজের ভিতরে কিন্তু ফরেক্সের ব্রোকারের লিভারেজটা কিন্তু ইনক্লুড থাকে। সো এত বিষয় আমাদের বোঝার প্রয়োজন নেই। আমরা যদি ইজিলি বলি, যত বেশি লট সাইজে নিব আমাদের কিন্তু তত প্রফিট অথবা লস হবে তত বেশি। আমরা এখানে যদি 5 লট দিই, দেখেন 5 লট ক্লিক করলাম, তাহলে দেখেন আমাদের কিন্তু হিউজ অ্যামাউন্ট লস হলে এই অ্যামাউন্টটা লস হবে, প্রফিট হলে কিন্তু আমাদের এই অ্যামাউন্টটা কিন্তু প্রফিট হবে। যত বেশি আমরা লট সাইজ বাড়াবো তত কিন্তু আমাদের প্রফিট অথবা লস হবে বেশি। আমরা এখানে যদি 0.5, তাহলে দেখেন আমাদের কিন্তু প্রফিটটাও কিন্তু কমে আসছে, স্টপ লসটাও কিন্তু আমাদের কমে আসতেছে, ঠিক আছে? সো এভাবে করে লট সাইজ মানে হচ্ছে আপনি অল্প লটে ট্রেড করবেন, 0.1 লটে চেষ্টা করবেন ট্রেড করার জন্য মিনিমাম, ঠিক আছে? সবসময় চেষ্টা করবেন 0.1, 0.2 লটে ট্রেড করার জন্য, অল্প লটে ট্রেড করার জন্য, ঠিক আছে? তাহলে আমরা যেটা বুঝলাম লট সাইজ মানে, যদি আমি ইজিলি বলি আপনাদের নতুনদের জন্য, বেশি লট সাইজ মানে বেশি প্রফিট অথবা রিস্ক, ছোটো লট সাইজ মানে ছোটো প্রফিট অথবা রিস্ক। তাহলে আপনি এখানে লট সাইজ সিলেক্ট করার সময় আপনি অল্প লটে ট্রেড করবেন, ঠিক আছে? সো ইজিলি কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন আপনার লস হলে কত অ্যামাউন্ট লস হবে, প্রফিট হলে কত অ্যামাউন্ট প্রফিট হবে। ওকে, ক্লিয়ার? সো এই হচ্ছে কি বিষয়, একদম ইজি ওয়েতে বুঝিয়ে দিলাম। আমি যেটা মিন করি যে আসলে এই ভিডিওটা দেখার পর অনেকের কাছে হাস্যকর মনে বা অনেক কিছু হতে পারে, বাট আমি যেটা মনে করি যে আপনার শুরু করেন, শুরুটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এই বিষয়গুলোর জন্য আমি অনেকেই দেখেছি যে আসলে ট্রেডিং স্টার্ট করতে চান না বা একটু কঠিন মনে হয়, বাট এগুলো কিন্তু একদম ইজি। আপনি জাস্ট স্টার্ট করেন, ডেমোতে প্র্যাকটিস করেন, অ্যান্ড দেখেন আপনি কিন্তু আস্তে আস্তে ওইগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। মেন হচ্ছে মার্কেটের সাইকোলজি বোঝা, রিস্ক ম্যানেজমেন্ট, নিজের মাইন্ডসেটটাকে কন্ট্রোল করা। ফরেক্স হচ্ছে এটাই হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, ঠিক আছে?